হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। এই চ্যানেলে আমরা প্রথম সেমিস্টারের সিভিএসই বা কমন ভ্যালু অ্যাডেড কোর্স পরিবেশবিদ্যার যে ক্লাস সিরিজ শুরু করেছিলাম, আজ সেই ক্লাস সিরিজের দ্বিতীয় ইউনিটের ষষ্ঠ ক্লাস। এই ষষ্ঠ ক্লাসে আমরা আলোচনা করব স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের গঠন এবং কার্যাবলী সম্পর্কে। ভিডিও শুরু করার আগে বলি, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। আজ আমরা আলোচনা করব পরিবেশবিদ্যার দ্বিতীয় অধ্যায় থেকে বাস্তুতন্ত্রের গঠন ও কর্মপ্রণালী সম্পর্কে। আমরা জানি যে একটি নির্দিষ্ট স্থানের পরিবেশ, ওই পরিবেশে বসবাসকারী জীবগোষ্ঠী এবং ওই জীবগোষ্ঠী ও পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে তৈরি জালিকা বা অবস্থাকে বাস্তুতন্ত্র বলা হয়। সেদিক থেকে আমরা বলতে পারি যে বাস্তুতন্ত্রের মধ্যে প্রধানভাবে দুই প্রকারের উপাদান রয়েছে। এক, অজীবজাত বা জড় উপাদান বা যাকে ইংরেজিতে বলা হয় অ্যাবায়োটিক কম্পোনেন্টস, এবং 2 নম্বর সজীব বা জীবজাত উপাদান বা বায়োটিক কম্পোনেন্টস। এই দুই প্রকারের উপাদানের ভিত্তিতে কোনো বাস্তুতন্ত্রের প্রাথমিক কাঠামোটি গঠিত হয়। এই কাঠামোর মধ্যে উৎপাদক বা প্রডিউসার, খাদক বা কনজিউমার এবং বিয়োজকরা বা ডিকম্পোজার্স একটি খাদ্য শৃঙ্খল গড়ে তোলে। বাস্তুতন্ত্রের উপাদানগুলিকে নিয়ে গড়ে ওঠা এই গঠন কাঠামোটিকে আমরা নিম্নরূপভাবে তুলে ধরতে পারি। বাস্তুতন্ত্রের গঠন, এখানে প্রাথমিকভাবে তার দুটি উপাদান আমরা দেখতে পাচ্ছি। এক হচ্ছে জড় উপাদান বা অ্যাবায়োটিক কম্পোনেন্টস এবং সজীব উপাদান বা বায়োটিক কম্পোনেন্টস। এই জড় উপাদানের মধ্যে রয়েছে বিভিন্ন রাসায়নিক ও ভৌত উপাদান, এগুলির আলোচনায় আমরা পরে আসব। আর সজীব উপাদান, তার আবার 3টি ভাগ: উৎপাদক, খাদক এবং বিয়োজক। এই খাদকগুলিকে আবার 3টি স্তরে বিন্যস্ত করা হয়েছে। প্রাথমিক খাদক, যারা কিনা শাকাশী বা তৃণভোজী; দ্বিতীয় স্তরের খাদক বা গৌণ খাদক, যারা মূলত মাংসাশী; এবং তৃতীয় স্তরের খাদক বা প্রগৌণ খাদক, যারা সর্বভুক। বাস্তুতন্ত্রের গঠনের মধ্যে এই যে উপাদানগুলি রয়েছে, এবারে আমরা তাদের সংক্ষিপ্ত পরিচয় নিম্নরূপভাবে তুলে ধরতে পারি। 1 নম্বর, জড় বা অজীবজাত উপাদান। বাস্তুতন্ত্রের জড় বা অজীবজাত উপাদানগুলি 3 ধরনের হয়ে থাকে। ক, অজৈব উপাদান। অজৈব উপাদানগুলি খনিজ চক্র রূপে সর্বদা আবর্তিত হয় এবং অপরিবর্তিত থাকে, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, ফসফরাস, সালফার ইত্যাদি। খ, জৈব উপাদান। জৈব উপাদানগুলি জৈব রাসায়নিক গঠন রূপে জীবজাত এবং অজীবজাত উপাদানের মধ্যে সমন্বয় সাধন করে। এর উদাহরণ হলো প্রোটিন, কার্বোহাইড্রেট, হিউমাস, ফ্যাট ইত্যাদি। গ, ভৌত উপাদান। রাসায়নিক উপাদানগুলি ছাড়াও বাস্তুতন্ত্রের মধ্যে কিছু প্রাকৃতিক বা ভৌত উপাদান থাকে, যেমন সূর্যালোক, বৃষ্টিপাত, তাপ, বায়ু ইত্যাদি। 2 নম্বর আমরা বাস্তুতন্ত্রের মধ্যে যে উপাদান পাই তা হলো সজীব উপাদান। বিভিন্ন উদ্ভিদ, প্রাণী এবং মানুষকে নিয়ে বাস্তুতন্ত্রের সজীব উপাদান গঠিত। বাস্তুতন্ত্রের এই সজীব উপাদানগুলিকে আবার 2 ভাগে বিভক্ত করা হয়। ক, স্বভোজী উপাদান বা অটোট্রফিক কম্পোনেন্টস বা উৎপাদক বা প্রডিউসার। সৌরশক্তি শোষণ করে যে সকল জীব কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ইত্যাদি অজৈব উপাদানের সাহায্যে খাদ্য উৎপন্ন করতে পারে, তাদের বাস্তুতন্ত্রের স্বভোজী উপাদান বলা হয়, যেমন শৈবাল, সবুজ উদ্ভিদ, সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া ইত্যাদি। খ, পরভোজী উপাদান বা হেটেরোট্রফিক কম্পোনেন্টস বা খাদক বা কনজিউমার্স। যে সকল জীব নিজেরা খাদ্য উৎপাদন করতে পারে না, খাদ্যের জন্য উৎপাদকের উপর নির্ভরশীল, বাস্তুতন্ত্রে তাদের পরভোজী উপাদান বা খাদক বলা হয়। এই খাদকদের খাবারের প্রকৃতি অনুসারে 3 ভাগে ভাগ করা হয়। 1, তৃণভোজী খাদক বা হার্বিভোরস। যে সকল খাদক প্রাণী গাছপালা, লতাপাতা খেয়ে বেঁচে থাকে, তাদের তৃণভোজী খাদক বা শাকাশী খাদক বলে, যেমন গরু, ছাগল, ভেড়া ইত্যাদি। 2, মাংসাশী খাদক বা কার্নিভোরস। যে সকল প্রাণী অন্যান্য প্রাণীদের মাংস খেয়ে বেঁচে থাকে, তাদের মাংসাশী খাদক বলে, যেমন বাঘ, সিংহ ইত্যাদি। 3 নম্বর, সর্বভুক খাদক বা অমনিভোরস।
বাস্তুতন্ত্রে যে সকল প্রাণী খাবারের জন্য উদ্ভিদ ও অন্যান্য জীবজন্তু উভয়কেই খেয়ে বেঁচে থাকে তাদের সর্বভোগ খাদক বলে, যেমন মানুষ। এই 3 ধরনের খাদক প্রাণীগুলিকে বলা হয় ম্যাক্রো কনজিউমার। এরা একজন অন্যজনকে খেয়ে বেঁচে থাকে। এই যে খাদ্য-খাদক সম্পর্ক, তার ভিত্তিতে এই খাদকদের আবার 4 ভাগে ভাগ করা হয়, যথা ক প্রাথমিক খাদক বা প্রাইমারি কনজিউমার্স। যে সকল প্রাণী সবুজ উদ্ভিদ বা উৎপাদকদের খেয়ে বেঁচে থাকে তাদের প্রাথমিক খাদক বলে। এরা শাকাশী বা তৃণভোজী হয়ে থাকে, যেমন গরু, ছাগল, ভেড়া, শামুক, ঝিনুক ইত্যাদি। খ দ্বিতীয় শ্রেণীর খাদক বা সেকেন্ডারি কনজিউমার্স। প্রাথমিক খাদকদের বা তৃণভোজী প্রাণীদের খেয়ে যে সকল প্রাণী বেঁচে থাকে তাদের দ্বিতীয় স্তরের খাদক বা গৌণ খাদক বলে। এরা মাংসাশী হয়ে থাকে, যেমন কুকুর, বিড়াল, জলজ পতঙ্গ, ছোট মাছ, চিংড়ি ইত্যাদি। গ তৃতীয় শ্রেণীর খাদক বা টার্সিয়ারি কনজিউমার্স। দ্বিতীয় স্তরের বা গৌণ খাদকদের খেয়ে যে সকল প্রাণী বেঁচে থাকে তাদের তৃতীয় স্তরের খাদক বা প্রগৌণ খাদক বলে, যেমন শোল, বোয়াল ইত্যাদি বড় মাছ, বক, পানকৌড়ি, উদবিড়াল, সাপ, মানুষ ইত্যাদি। ঘ চতুর্থ শ্রেণীর খাদক বা কোয়াটারনারি কনজিউমার্স। যে সকল খাদক তৃতীয় স্তরের খাদকদের খেয়ে বেঁচে থাকে তাদের চতুর্থ স্তরের খাদক বলে, যেমন সাপ তৃতীয় স্তরের খাদক। এই সাপকে আবার বাজ পাখি খাদ্য হিসেবে গ্রহণ করে, তাই বাজ পাখি হলো চতুর্থ স্তরের খাদক। এই 4 প্রকারের ম্যাক্রো কনজিউমার ছাড়া বাস্তুতন্ত্রে রয়েছে আরেক ধরনের পরভোজী উপাদান, যাদের বলা হয় মাইক্রো কনজিউমার বা বিয়োজক বা ডিকম্পোজার্স। এরা মৃত উদ্ভিদ ও খাদকদের মৃতদেহ বিয়োজিত করে আবার সরল রাসায়নিক যৌগে পরিণত করে। এদের বিয়োজক বলা হয়। এরা অণুবীক্ষণিক মৃতজীবী জীব সম্প্রদায়। এবারে আমরা দেখে নেব বাস্তুতন্ত্রের কার্যপ্রণালী বা ফাংশন অফ ইকোসিস্টেম। জড় এবং সজীব উপাদানগুলির পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে বাস্তুতন্ত্রের যে কার্যপ্রণালী তা 4টি পর্যায়ের মধ্য দিয়ে ঘটে থাকে। প্রথম পর্যায়, বাস্তুতন্ত্রের মধ্যে অবস্থিত সবুজ উদ্ভিদ বা স্বভোজীরা সূর্য থেকে আসা সৌরশক্তি শোষণ করে। দ্বিতীয় পর্যায়ে জল, মাটি থেকে অজৈব লবণ এবং বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে সবুজ উদ্ভিদ জৈব উপাদান তৈরি করে। তৃতীয় পর্যায়ে বাস্তুতন্ত্রের যারা প্রাথমিক খাদক বা তৃণভোজী খাদক তারা স্বভোজী উদ্ভিদদের খেয়ে নেয় এবং খাদ্য শৃঙ্খলের মাধ্যমে সেই শক্তি প্রতিটি খাদক স্তরে ছড়িয়ে পড়ে। এর ফলে খাদক প্রাণীরা সুস্থভাবে বেঁচে থাকতে পারে, বংশবিস্তার করতে পারে। চতুর্থ পর্যায়ে, এই শেষ পর্যায়ে উদ্ভিদ বা স্বভোজী এবং বিভিন্ন পরভোজী প্রাণীরা মারা যাওয়ার পরে বিয়োজকরা সেই মৃতদেহকে বিয়োজিত করে অজৈব লবণ হিসাবে পুনরায় প্রকৃতির পরিবেশে ফিরিয়ে দেয়। এই 4টি পর্যায়ের মধ্য দিয়ে বাস্তুতন্ত্রের কার্যপ্রণালী অবিচ্ছিন্ন ধারায় প্রকৃতির বুকে বহমান রয়েছে। এই সমগ্র আলোচনাটিকে তোমরা ভালোভাবে খাতায় লিখে নিয়ে মুখস্থ করে রাখবে। এরপরে আমি যখন তোমাদের 2 নম্বর এবং 5 নম্বর প্রশ্নের সাজেশান দিয়ে দেবো তখন দেখবে তার উত্তরগুলি লেখার জন্য এই আলোচনাগুলিই সাহায্য করছে। সিলেবাসের প্রত্যেকটি অংশ ধরে ধরে এই আলোচনাগুলিকে যদি তোমরা লিখে নিয়ে ভালোভাবে পড়ে রাখো তাহলে 1 নম্বরের মাল্টিপল চয়েস প্রশ্ন কিংবা 2 নম্বরের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা 5 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে তোমাদের কোনো অসুবিধা হবে না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।